আমার বাবা আমার স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর মতো যে অনৈতিক কাজ, সেটা আমার বাবা করছে আমার স্ত্রীর সাথে। আমি এটা সঠিক বিচার চাই। আমার নাম মোসাম্মদ শারমিন আক্তার। আমার হাজবেন্ডের নাম মোহাম্মদ নয়ন ইসলাম। আমার শ্বশুরের নাম শহীদুল ইসলাম। আমার এই প্রথম এভাবে দিয়েছিলাম যে ওখান থেকে আমার শ্বশুর নিয়ে এসে নিয়ে আসার পর 10-12 দিন এক সাথে থাকার কথা হয়ে গেছি। থাকার পর ওখান থেকে আমার শ্বশুর ওখান থেকে নিয়ে এসে নিয়ে আসার পর 2 থেকে 3 দিন থাকছে। তারপর একদিন পর রাতপুর সন্ধ্যার দিক দিয়ে আবু আমার কাছে গেছে। আমি বলছি কি হয়েছে, আপনি এনে কেন? পুলিশ আসছে, তার লাগে এনে আমি আসছি। তো আমার ছোট শাশুড়ি ওই পাশে নিয়ে যাওয়ার সরাই দিচ্ছে। দেওয়ার পর অন্ধাই গেছে। যাওয়ার পর 5 মিনিট পর আমার গায়ে হাত দিচ্ছে। দেওয়ার পর আমি সরাই দিচ্ছি, কিছু কই নাই। তারপরে আবার দিচ্ছে, আবার আমি বকা দিয়ে সরাই দিচ্ছি। তারপরে আবার দিচ্ছে, আমি বলছি আব্বু এখন আবার দিচ্ছেন কেন? ঘুমের ভিতরে হয়তো গেছে। তারপরে সরাই দিচ্ছি। তারপরে 12টা বাজে। তারপরে এই পাশে একবার এসে ওই পাশে একবার যায়, এবার করে 2টা 3টা পর্যন্ত এরকম করে এই পাশে যায় আবার ওই পাশে আসে। তারপরে 3টা মনে হয় বাজে, তখন আমার কাছে আসছে, এসে গায়ে হাত দিচ্ছে। দেওয়ার পর আমার প্রস্তাব দিচ্ছে। তখন আমি কইছি যে আপু, আপনারা কখনো আমি শ্বশুর হিসাবে দেখি নাই, আমি আপনার বাপের হিসাবে দেখি। এই কথা যে বলতে পারবেন আমি ভাবতে পারি না। আপনার আমি মাইয়ার যে এই কথা বলতে পারবেন আমি ভাবতে পারি না। আপনি কখনো আমি শ্বশুর হিসাবে দেখি না, একদম বাপের চোখে দেখছি। তারপরে কইতাছে দেখো তুমি আমারে দাও তোমার বাসা, আমি জীবনেও আইমো না, এখান থেকে আমি যাবো গা। তুমি যখন দেখো আমি ওখান থেকে ফোনও দিব না, জীবনে আর আইমো না। এনে তোমার লগে কোনো যোগাযোগ রাখবো না, একবার দাও, তুমি যদি জানে কি বলবো। তারপরে কইছি এখান থেকে যাইতে না, আমি চিল্লানি দিব। তারপরে কইতেছে যে কি দেখো দেও, আমি এখান থেকে যাবো গা, জীবনেও এনে আমো না। অনেক কিছু বোঝানোর পর আমি কইছি এনে চিল্লানি দিব না, আপনি যাইবেন গা। তারপরে কইতেছে যে আচ্ছা। তারপর আমি থেকে দেখাশোনা করতেছে যে কি ভালো করলি না, কাজটা ভালো করলি না। তখন আমি কইছি ভালো করছি না, সেটা আমি করছি। অন্ধে গেছে গিয়ে সেদিন গেছে। তার পরের দিন 2 দিন পর মানে আমার হাজবেন্ড 2 দিন পর আমার হাজবেন্ড গেছে। যাওয়ার পর আমার হাজবেন্ড থেকে এই কথা বলার আমি সাহস পাই নাই, যে বললে না জানি কি হয়ে যাবো। আমি বলি নাই। তারপর আমার হাজবেন্ড 2 দিন না 3 দিন থাকছে। থাকার পর সকালে গেছে। যাওয়ার পর সেদিন রাতে আবার আসছে। আসার পর আমার টাকা অফার দিচ্ছে, তারপর জিনিসপত্র অফার দিচ্ছে। কয় তুমি আমার যদি একবার দাও, তুমি যা চাইবা তাই দিব। তুমি কেউ জানবো না যে তোমার আমি এই কাজ করছি এই কাজ করছি, তুমি যখন যা চাইবা আমি তাই দিই। আমি কইছি আব্বু, আপনি যে এই কথা বলতে পারলেন আমি ভাবতেও পারি না। আপনি কখন আমি শ্বশুরের চোখে দেখি নাই, বাপের চোখে দেখছি। আর এই কথা যে আপনি বলবেন আমি ভাবতেও পারি নাই। যে একদিন বলছেন আমি আপনাকে না করেছি, তারপরে আবার নেক্সট টাইম এসেন। কয় যে দেখো তুমি যখন তোমার কসমেটিক লাগবে, যখন যা লাগবে আমি সবই দিব, তুমি একবার আমার এটা। তারপরে কইছি যে আপনি তো বাপ নামের কলঙ্ক। তারপরে আমার কইতাছে যে কি আমাকে জর্জরিত করতেছে। জর্জরিত করার পর আমি সারতে না পেরে আর চিনের লগে বাইরে আসছে। তখন আবার ছুরি আসছিল, ওই ছুরি আমার গলায় ধরছে। ধরার পর যদি চিল্লানি মাছ এটাকে ধরে শেষ করে দিল। তখন আমি চিল্লানি না, ওই যে টিনের শব্দ ছিল আমার দেওয়ার উঠছে। তারপর আম্মুরে কইছে আম্মু। তারপরে কয় কি করছ? ওখান থেকে আবার আব্বু কইছে তুই যদি এমন কথা কস তাহলে তোর এই সুবিধা মায়ের হইনি। তারপরে আমি অন্য আর কিছু বলি নাই। সেদিন গেল। যাওয়ার পর সকাল হওয়ার পর সে ঢাকা যাবো, ঢাকা যাওয়ার জন্য রেডি হয়েছে। রেডি হওয়ার পর সে রাস্তায় গেছে। যাওয়ার পর আমার ছোট শাশুড়ি আছে, আমার ছোট শাশুড়ি ডাক্তারের কাছে গেছে। ওখান থেকে আমার শ্বশুর আবার ঘুরে আইছে। আয়া হেরা আমার শাশুড়ির কাছে ব্যাগ দিয়ে দিছে। দেওয়ার পর সে সন্ধ্যাবেলা 8 বাজার করে নিয়ে আসে। বিকেল টাইমে তোমার আমার 1 গ্লাস দুধ নিয়ে আসে। আমার কাছে 1 গ্লাস দুধ নিয়ে এসে আর একটা ওষুধ নিয়ে এসে। নিয়ে আসার পর কয় সামনে এটা খাও। আমি বলছি যে আম্মু দুধ খাবো না। কয় না খাও, তোমার শরীর অনেক ক্লান্ত, খাও। তারপর তো ওষুধ দিচ্ছে। আমি বলছি এই ওষুধ কি লাগে? কয় তোমার শরীর অনেক ক্লান্ত তো এটা সরকারি হাসপাতাল দিচ্ছেন, তুমি এটা খাও, খাইলে ঠিক হয়ে যাবা। আমি বিশ্বাস করে খাইছি। খাওয়ার পর যে ঘুমাইয়া গেছি, ঘুমাতে পারলাম না। আর আমি এই নিয়ে তার গাড়ির কাছে সোজা বিচার চাইছিলাম। বিচার চাওয়ার পর সারা বলছে যে আমি আর আগে পাশে না। কিন্তু আমি সবার কাছে বিশ্বাস চাইছি, কিন্তু সবাই সবাই আমার বিশ্বাস দেয় নাই। তারপরে আমার হাজবেন্ড দিয়া চাচারা সবাই বলাইছি। বলার পর চাচারা সবাই কইছে আমি আর আগে পিছে নাই। তারপরে মেম্বার চেয়ারম্যানের কাছে গেছি, হেরাও কইছে আগে পিছে নাই, হেরা কিছুই করে নাই। তারপর পুলিশের কাছে গেছি, পুলিশের কাছে রিপোর্ট জানাইছি। তারা এখনো কিছুই করে নাই। তারপরে আমরা এখানে এসেছি। দেশবাসীর কাছে আমার ঘরের শ্বশুরের বিচার চাই। এমন নিকটজনক ঘটনা কারোর সাথে জানি না ঘটে।